যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে হ্যারিকেন হেলেনের কারণে শুক্রবার অন্তত ৪৩ জন মারা গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়টি প্রথমে ফ্লোরিডার বিগ বেল্টে আঘাত হানে সকালে। এরপর জর্জিয়া এবং ক্যারোলিনাসের উপর দিয়ে উত্তর দিকে চলে গেছে। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগও। শুক্রবার বিকালের দিকে সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন। ঘণ্টায় ৫৫ থেকে ৩৫ কিলোমিটারে নেমে আসে বাতাসের গতিবেগ। তবে কর্তৃপক্ষ ব্যাপক বাতাস, বন্যা এবং টর্নেডোর বিষয়ে সতর্ক করেছিলেন। আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেল্ট শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। পানিতে রাস্তা এবং বাড়িগুলো ডুবে যায়। ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি অনুসারে হেলেন, যেটি একটি ক্যাটাগরি ৪ ঝড় ছিল, বৃহস্পতিবার রাতে উপকূলে এসে আছড়ে পড়ে এবং ৬ ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার NHC বলেছে, ফ্লোরিডা উপকূলের কিছু অংশ জুড়ে প্রচণ্ড বাতাসের কারণে পানি স্থলভাগ থেকে ১৫ ফিট উপরে পৌঁছায়। গত শুক্রবার থেকে ফ্লোরিডায় কমপক্ষে ৮ জন মারা গেছে। জর্জিয়ার হুইলার কাউন্টিতে আরও ২ জন মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, তার রাজ্যে অন্তত ১৫ জন মারা গেছেন। কেম্প উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ১,০০০ ন্যাশনাল গার্ড সেনাদের নির্দেশ দিয়েছেন। জর্জিয়ার গভর্নর বলেছেন, ১৫০টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে ১,৩০০টি ট্রাফিক সিগন্যাল কাজ করছে না এবং লোকেরা এখনও ভবনগুলোতে আটকা পড়ে আছেন। বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের মতে, দক্ষিণ ক্যারোলিনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং ভার্জিনিয়ায় ১ জন নিহত হয়েছেন। বন্যা কবলিত বাড়িতে আটকে পড়া লোকদের সাহায্য করার জন্য হেলিকপ্টার, নৌকা এবং বড় যানবাহন ব্যবহার করে উদ্ধারের কাজ চলছে।